আসসালামু আলাইকুম দর্শক, গত 27শে জুলাই সিএফ মোটর বাংলাদেশ তাদের দুটি নেকেড ভার্সন বাইক বাজারে লঞ্চ করেছে। এর একটি হলো NK125 এবং অপরটি হলো NK300। এই বাইক দুটির রিভিউ করার জন্য আমি এখন মিরপুরে সিএফ মোটর ফ্ল্যাগশিপ শোরুমে যাচ্ছি এবং সেখানে বাইক দুটি ভিডিও করব এবং আপনাদের সাথে এর ফিচার সম্পর্কে আলোচনা করব, যাতে আপনারা এর ফিচার জেনে বাইকটি ক্রয় করবেন কি না সে ব্যাপারে একটি সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। ফ্রেন্ডস, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দর্শক, আপনারা যদি এর সামনের লুকটা দেখেন তবে কি আপনাদের কাছে মনে হয় না যে কিং কোবরা যখন ফনা তুলে দাঁড়ায় তখন তার যে ভিউটা আসে, এর এলইডি ডিআরএল এবং উপরের যে অ্যাশ কালারের প্লাস্টিক রয়েছে, নিচের যে মাডগার্ড রয়েছে, এসব কিছুর কম্বিনেশনে সামনে থেকে কিং কোবরার সেই প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এখানে সামনে ব্যবহার করা হয়েছে এলইডি প্রজেক্টর হেডলাইট। যখন আপনি হাইওয়েতে কিংবা সিটিতে চালাবেন তখন এটির আলো যথেষ্ট হবে। আর এই যে মাডগার্ডটি দেখছেন, এটির যে কোয়ালিটি এবং এর যে বিল্ড কোয়ালিটি এবং প্লাস্টিক কোয়ালিটি, সেটি যে কোনো বাংলাদেশের যে কোনো বাইকের থেকে এটি অনেক শক্তিশালী এবং মজবুত। দর্শক, সামনের যে টায়ারটি দেখছেন, এটি আমাদের দেশে প্রচলিত যে 125 সিসির যে বাইকগুলো রয়েছে সেখানের যে টায়ার ব্যবহার করা হয় সেই টায়ার থেকে সম্পূর্ণ আলাদা। এটিতে দেওয়া হয়েছে হেলিসো ব্র্যান্ডের একটি 110, 70, 17 সেকশনের একটি টায়ার, যেটি টিউবলেস এবং রেডিয়াল। দর্শক, এখানে এবিএস ব্র্যান্ডিং করা আছে এবং বোঝা যাচ্ছে যে সামনে এবিএস রয়েছে এবং এই যে 37 মিলিমিটারের যে ইউএসডি সাসপেনশন রয়েছে 125 সিসির বাইকে সামনের সাসপেনশন, এবং এখানে এবিএসের বড় একটি ডিস্ক দেওয়া আছে। আর এই যে ডিস্কটি দেখছেন, সামনের ডিস্কটি, এটি 292 এর একটি বিশাল বড় সাইজের একটি ডিস্ক দেওয়া হয়েছে এখানে। আর এই যে ক্যালিবারটি রয়েছে, এটি সিএফ মোটর নিজস্ব 4 পিস্টনের একটি ক্যালিবার। অর্থাৎ বোঝা যাচ্ছে যে দর্শক, সামনের টায়ারে যথেষ্ট পরিমাণের সিকিউরিটি আপনাদের জন্য, যারা বাইকটি কিনবেন তাদের জন্য সমস্ত ধরনের সিকিউরিটি এই টায়ারে ব্যবহার করা হয়েছে। বাইকটির ডান পাশে NK125 একটি বড় স্টিকার লাগানো হয়েছে। এই গ্রাফিক্সটি বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। দর্শক, এবার আমরা এর ইঞ্জিন পার্ট সম্পর্কে আলোচনা করব। এই ইঞ্জিনটিতে 125 সিসির একটি 4 স্ট্রোক 4 বাল্ব লিকুইড কুল DOHC ইঞ্জিন দেওয়া হয়েছে, যা থেকে সর্বোচ্চ 14.75 bhp এবং 14.2 নিউটন মিটার টর্ক উৎপাদন করে। আর বাইকটিতে রয়েছে EFI অর্থাৎ ইলেকট্রিক ফুয়েল ইঞ্জেক্টর। দর্শক, এখানে দেখুন, এই যে একটি মাডগার্ড রয়েছে অথবা ইঞ্জিন কাউল বলেন, এই ইঞ্জিন কাউল এর মতো শক্তিশালী, মজবুত এবং কোয়ালিটি সম্পন্ন একটি মাডগার্ড বাংলাদেশের কোনো বাইকে, ইভেন হায়ার সিসি হোক, প্রিমিয়াম কোয়ালিটির হোক, কোনো বাইকে এই পর্যন্ত এই ধরনের মাডগার্ড ব্যবহার করা হয়নি। দর্শক, ইতিপূর্বে আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে কোনো বাইকের সাইলেন্সার ফুটরেস্টের নিচ থেকে, ইঞ্জিনের নিচ থেকে কিন্তু পিছনে টায়ারের পার্ট দিয়ে নেওয়া হয়, কিন্তু এই বাইকটিতে চমৎকারভাবে ইঞ্জিনের মাঝ বরাবর থেকে পিলিয়ন ফুটরেস্টের উপর দিয়ে আপনার কিন্তু এই সাইলেন্সারটি স্থাপন করা হয়েছে, যা দেখতে বাইকটিকে আরও আকর্ষণীয় করে গড়ে তুলছে। এবার যদি আমরা বাইকটির পিছনের দিকে আসি তাহলে দেখুন, এখানে 220 এর একটি ডিস্ক রয়েছে, সাথে কিন্তু এবিএসের একটি ছোট ডিস্ক ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বাইকটিতে কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে। দর্শক, 125 সিসির বাইকে ডুয়াল চ্যানেল এবিএস, এটি আসলে কল্পনা করাই যায় না বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ 125 সিসিতে আমাদের দেশে আসলে ওই রকমের এই ধরনের কোনো বাইক নেই যেখানে এবিএস ব্যবহার করা হয়েছে। সেখানে সিএফ মোটর তাদের NK125 সিসির এই বাইকটিতে ডুয়াল চ্যানেল এবিএস ব্যবহার করেছে। ব্যাক সাইডের ঠিক পিলিয়ন সিটের নিচে আপনার এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে এবং এর নাম্বার প্লেট কিন্তু এই যে রেয়ার টায়ারের মাডগার্ড রয়েছে তার নিচে এখানে নাম্বার প্লেট রাখার ব্যবস্থা করা হয়েছে। বন্ধুরা, এবার যদি আমরা পিছনের টায়ার সম্পর্কে আলোচনা করি, পিছনে দেওয়া হয়েছে 140, 60, 17 সেকশনের একটি
টায়ার, 125 সিসিতে রেয়ার টায়ার হিসেবে 140 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, যা আসলেই অবিশ্বাস্য। পিছনের সাসপেনশন হিসেবে রয়েছে 7 টাইম অ্যাডজাস্টেবল সেন্টার মনোশক সাসপেনশন। আর এখানে যে চেন স্পকেটটা দেখছেন, এটা কিন্তু 60 দাঁতের একটি চেন স্পকেট। দর্শক, আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটি হচ্ছে এই বাইকটিতে রয়েছে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যা রাইডারকে চলাচলে বাড়তি নিরাপত্তা দিয়ে থাকবে। দর্শক, আপনারা জানেন যে নেকেড স্পোর্টস বাইকিং বা স্পোর্টস বাইকের পিলিয়ন সিটটি কখনো আরামদায়ক হয় না, কিন্তু এই বাইকটির পিছনের যে পিলিয়ন সিটটি রয়েছে সেটি একজনের বসার জন্য যথেষ্ট, এবং আশা করি আমরা যে এইটি যথেষ্ট আরামদায়ক হবে পিলিয়নের জন্য। এবং এই যে রাইডারের জন্য যে সিটটি রয়েছে, বসার সিটটি, সেটি কিন্তু অনেক সফট, এবং রাইডার এখানে বসে যথেষ্ট পরিমাণে কমফোর্ট ফিল করবে। আর এখানে দেওয়া হয়েছে 12.5 লিটারের একটি মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক। আর এই বাইকটিতে আপনারা 1 লিটার তেলে সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। দর্শক, বাইকটির ওজন রাখা হয়েছে 145 কেজি। দর্শক, ঠিক অয়েল ট্যাঙ্কের সামনেই আপনার কিয়ের পজিশন রাখা হয়েছে, যেটি ইয়ামাহা এবং হর্নেট 2.0-তে সচরাচর দেখা যায়। আর এখানে রয়েছে চার্জ, আপনার মোবাইল কিংবা ক্যামেরার চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট। এখানে 2 ধরনের পোর্ট রয়েছে, একটা হচ্ছে টাইপ সি এবং অ্যাডাপ্টারের পজিশন। দর্শক, চলুন এবার আপনাদেরকে এই বাইকটির এক্সস্ট সাউন্ড শোনাই। আমার মনে হয় না আপনারা এই সাউন্ডটি ভালো করে শুনতে পেরেছেন। যাই হোক বন্ধুরা, এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাইকটির মিটার পার্টে। এর মিটারটি সম্পূর্ণ ডিজিটাল একটি মিটার, যেখানে ওডোমিটার, গজ মিটার, ফুয়েল ইন্ডিকেটর সহ ব্লুটুথ কানেক্টিভিটি, আপনার সাইড স্ট্যান্ড কাট অফ, গিয়ার ইন্ডিকেটর, যত ধরনের ইনফরমেশন দরকার আপনার, সব ইনফরমেশন আপনি এই সুদৃশ্য এবং গর্জিয়াস মিটার থেকে আপনি পেয়ে যাবেন। এই বহুল হাই কনফিগারেশনের একটি বাইক, যেটি 125 সিসি, সেই বাইকটির প্রাইস বাংলাদেশের মার্কেটে কত হতে পারে আপনাদের ধারণা? তবে আমাদের ধারণা অনুযায়ী এটি 3,30,000 এর উপরে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 3,30,000 প্লাস টাকা দিয়ে এই বাইকটি কেনা ঠিক হবে কিনা সেটি নির্ভর করে আপনার সামর্থ্যের এবং প্রয়োজনীয়তার উপরে। আপনার সামর্থ্য যদি থাকে তাহলে আপনি নিতে পারেন বাংলাদেশের সবচেয়ে গর্জিয়াস গুড লুকিংয়ের 125 সিসি এর বাইক। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।